ও আল্লাহ, আল্লাহ আমি তো সংসারটা মনোযোগ দিয়ে করতেইছি। আল্লাহ আমার বউ থাকে না কেন, হুটহাট করে বউ জায়গা। আল্লাহ আমার বউরে ফেরত এনে দাও, আল্লাহ ওরে ফেরত এনে দাও। আমি সংসারটা করতে চাই আল্লাহ, সংসারটা করতে চাই। আরে ম্যাডাম রে, কি করলে, কি করলেন? শেষ করে দিলেন আমার সংসারটা, তস তস করে দিলেন। কি দরকার আছিল কর যে আগে আমি আর একটা বিয়ে করছি? স্বামীর সামনে কোনো লজ্জা শরম কিছু নাই, স্বামীর কাছে মাপ চাইবে, বুঝছ না? স্বামী তো দুনিয়ার মধ্যে সবকিছু, স্বামী না থাকলে বাপ মাও ঠিক মতো দেখতো না, বুঝছ না? কে লেগেছে তো বাড়িতে করছি, মন খারাপ করার কিছু নাই। জামাইয়ের লোকের সুখে সংসার করবি, মনটা নরম হয়ে গেছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি কিরকম আছো? বড় ভাই বিশ্বাস করে সত্যি করে বলতেছি, আগে ভালো আছিলাম না, এখন ভালো হয়ে গেছি। এটাও খুব ভালো। শোনো, তোমার একটা কথা কই। জি বড় ভাই। সংসারের মধ্যে যেরকম সুখ শান্তি থাকবো, এরকম একটু কার্য ঝগড়া অশান্তি থাকতেই পারে। জি ভাই, জি ভাই, জি ভাই। এর জন্য ভাঙ্গা পড়লে তো চলবো না। জি ভাই। আমি আমার বোনের একদম তোতা পাখির মতো বুঝাই। জি বুঝান, এটাকে মাস এখন তার ভিতরে যে বুঝটা আইছে, এই যে আজকে তোমার ঘরে সে ঢুকতেছে। জি ভাই। তুমি তারে আদর করো, শাসন করো, বারণ করো, যাই করো, তোমার বাড়ির থেকে একটা পা তার বাইরে বাইরে হইব না। জি ভাই, খুশি হইলাম। যদি যায়, আমি বড় ভাই কথা দিতেছি, আমার জীবন আমি দিয়ে দিব, মরে যাবো আমি। এত নিশ্চিত কেন কথাটা কইতেছি? কেন ভাই? আমার মতো ভাই যদি প্রত্যেকটা বোনের ঘরে থাকতো, ডিভোর্সের ঘটনা কোনোদিন ঘটতো না। জি ভাই, জি ভাই, জি ভাই। এই সমাজে কেন ডিভোর্স ঘটে জানো? কেন ভাই? ভাই আর বাপ শক্তিশালী ভূমিকা নেয় না। ভাই আর বাপ যদি শক্তিশালী ভূমিকা নেয়, স্বামীকে সম্মান করতে বাধ্য একটা মেয়ে। জি ভাই। ঠিক আছে? জি ভাই, জি ভাই। মাথা না 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 না, থাক, মাপ চাওয়া লাগবো না, মাপ চাওয়া লাগবো না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি হয়েছি। ভাই, ও ভাই, ভাই রে, ভাই ভাই, আপনি কি রে ভাই, আপনি কি, আপনি কি? ভাই আমার বাপ মা নাই, আপনি আমার ভাঙ্গা সংসারটা তো লাগাই দিয়েছেন ভাই। ভাই আপনার হাতটা আমার কপালের মধ্যে সবসময় রাখবেন ভাই, আমার কপাল বলেছিল ভাই। কি আপনি ভাই? যাও, মিষ্টি লইব, যাও। আর কি কোন মিষ্টি খাইবেন? কি মিষ্টি খাইবেন? লাল আনবো না, কালো আনবো না, স্পঞ্জ আনবো, কোনটা আনবো কোন? আমি লইতেছি। তোমার কি বুদ্ধি শর্ট আছে মিয়া? আমি কি মিষ্টি খাই এটা তো তোমার জানা জরুরি না। সারা গ্রামবাসীর মিষ্টি খাওয়া, তুমি বাপ হইতেছো। জি ভাই, কি কি হলো? আরে মেয়ে, তুমি বাপ হইবা, তোমার বউ প্রেগনেন্ট। এই ধর, দেখছস, এইটা হইছে পিতা, তার সন্তানের আগমনের কথা শোনার পরে ইমোশনাল হয়ে গেছে, আবেগপ্রবণ হয়ে গেছে। এটা হয়, আমাদের সময় আমরা হইছি। ভাই, হ্যাঁ, আপনার বোনের লোক তো আমার বাসর ঘর হয় না। মেয়ে আন্তাজি কথা কইও না। বাসর ঘর সাজানো হয়েছে, নানান ধরনের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। আমার চোখকে আমি দেখছি, আন্তাজি কথা কইতেছ। আরে ভাই রে, বিশ্বাস করেন, আপনার বোনের লোক আমার বাসর ঘরটাই হয় না। তোমার সমস্যা মিয়া, এখন আমি বুঝছি আমার বোন কে লেগে গেছে। ও বুঝে আসো না, তোমার বাড়িতে রয়েছি তো, তুমি পায়া বইছো না? এই বাচ্চা আমার না, এই বাচ্চার বাপ আমি না। তুমি পাইছো, মজা করো না। তোমার বাড়ির থেকে আমার বোন আমার বাড়িতে গেছে 1 মাস 29 দিন, 2 মাস। এই 2 মাস আমি আমার বোনের চোখে চোখে রাখছি, কোনো দিকে ডান্নাম হইতে দেই নাই। আর বাচ্চার বয়স 2 মাস। তাহলে ঘটনাটা কইতে গেছে ভাই, 2 মাস আগে ঘটনাটা ঘটছে রে ভাই, আমি বুঝা লাইছি। আমার কথা একটাই, কোন নাটক, কোন বনিতায় কাজ হবে না। আমার বোন এই বাড়িতে থাকবো, এই বাড়িতে বাচ্চা প্রসব করবো, এই বাড়ি থেকে একটাও বাইরে যাবো না। আপনার বোন এই বাড়িতে থাকবো? তাইলে আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়িতে যাই, জীবন আর ফিরে আসবো না রে ভাই। এটা কেমন চলবো? কিরে, তোর জামাইয়ের কি মাথায় সমস্যা আছে নাকি? সন্তান আসতেছে তার, সে খুশি হবে, দৌড় দিয়ে পালাইছে। আচ্ছা, বিষয়টা আমার একটু বুঝায় কত। ভাই তুমি একটু শান্ত, আমি তোমার বুঝাই কইতেছি। তা তুই আমার বুঝায় কর, তুই জানলে আমার বিষয়টা বুঝায় কর, জানা দরকার আছে আমার। জামাইও দৌড় মারলো, এখন আমার বোনও দৌড় মারলো। আরে সব